الله من الشيطان بسم الله الرحمن الرحيم رب زدنا علما رب زدنا علما رب زدنا علما رب اشرح لي يسر لي رب اشرح لي يسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ 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 সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরি আপনাদের একটু ওয়েট করতে হলো। আজকে আমরা কোথা থেকে শুরু করবো ইনশাআল্লাহ? স্যার দার্স 3-এর 23 নাম্বার থেকে 63-23। স্যার এই ক্লাসটা কি 11:15 হবে নাকি একটু চেঞ্জ হবে? না 11:15 হবে। আচ্ছা আচ্ছা বরং এটা আস্তে আস্তে আবার 11-এ চলে আসবে আর কি, আর কয়েকদিন পরে 11-এ চলে আসবে ইনশাআল্লাহ। আমাদের এটা গত ক্লাসে শেষ করেছিলাম হলো এই পর্যন্ত শেষ করেছিলাম, একটাই শুধু বাকি ছিল তাই তো? জি স্যার। জি ওকে, আজকে বলা আছে নিচের বাক্যগুলো পড়ো, লিখো এবং অর্থ করো। জি, নাম্বার 1। খালিদুন লাহু ইবনানি আবনানি ওয়া ওয়া বানাতানি। খালিদুন লাহু খালিদ খালিদ তার আছে আছে 2 ছেলে দুজন ভাই এবং 2 মেয়ে। দুজন ছেলে দুজন ইবনানি ছেলে ওয়া দুজন বিনতানি এবং দুজন মেয়ে। ছেলে দুজন ছেলে ও দুজন মেয়ে। মাশাআল্লাহ। তারপর ফি হাযাল বাইতি গুরফাতানি কাবীরাতানি। এই বাড়িটিতে আছে 2টি বড় রুম। মাশাআল্লাহ। ফি হাযাল বাইত, এই বাড়িতে গুরফাতানি কাবীরাতানি, দুটি বড় রুম আছে। 3 নাম্বার ফাতেমা লিহা লাহা তুফলানি লিহা সগিরানি সগিরানি। ফাতেমার আছে 2টি ছোট শিশু। তিফলানি শব্দটা তিফলুন থেকে তিফলানি তিফলানি সগীরানি। তিফলানি সগিরানি। তিফলানি ফাতেমার আছে সগিরানি 2টি ছোট এটা শিশু। তো লিহা হবে না লাহা হবে তাই না? লাহা জি ফাতেমাতু, এই লিটা যখন দমিরের সাথে যুক্ত হয় তখন উচ্চারণগত সুবিধার জন্য এটাকে লা উচ্চারণ করা হয়। যেমন লিহু উচ্চারণটা একটু ডিফিকাল্ট হয়, এই জন্য এটা মডিফাই হয়েছে লাহু। এটা সুন্দর উচ্চারণ সুবিধার জন্য লাহু, লাহুমা, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না। কিন্তু লি, লানা, এই জন্য ফাতেমা তো ফাতেমা, লাহা তার আছে, তিফলানি সগীরানি, দুটি ছোট শিশু। ঠিক আছে, জি জি ওকে। তারপরে 4 নম্বর লি লি আইনানি আইনানি ওয়া ওয়া উজুনানি উজুনানি ওয়া ইয়াদন ইয়াদানি ওয়া রিজলানি রিজলানি। রিজলানি আমার আছে 2 চোখ, 2টি এবং কান দুটি কান এবং 2টি কান দুটি এবং 2টি হাত এবং 2টি পা। মাশাআল্লাহ। তাহলে লি আমার আছে আইনানি, দুটি চোখ, ওয়া উযুনানি, দুটি কান, ওয়া ইয়াদানি, দুটি হাত, ওয়া রিজলানি, এবং দুটি পা। মাশাআল্লাহ। এবার 5 নাম্বার ফি ফি হাজাল হাযাল হাইয়ি মাদ্রাসাতানি। মাদ্রাসাতানি এই অর্থ এলাকায় আছে 2টি বিদ্যালয়। দুটি বিদ্যালয়। মাশাআল্লাহ। দুটি বিদ্যালয় আছে। নাম্বার 6 সলাতুল ফাজরু সালাতুল ফজরি ফাজরি রাকাতানি
রকাতান হ্যাঁ 2 রাকাত ফজরের সালাতে রাকাতান 2 রাকাত। এ কথাটা কি রাকাত। সঠিক বললো? এই যে বললো ফজরের সালাত 2 রাকাত, কথাটা কি সঠিক না ভুল? 4 রাকাত। শুধু ফরজ 2 রাকাত। আচ্ছা, আমরা যেটাকে সুন্নত বলি, আমরা যেটাকে সুন্নত বলে পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও কি সুন্নত পড়তেন? এটা কি রাসূলের জন্য সুন্নত ছিল? না আমাদের জন্য সুন্নাত। নফল ছিল। সে পড়ছে নফল, নফল মানে অতিরিক্ত। আমরা ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 2 রাকাত মানে নফল সালাত আদায় করতেন বিধায় আমরা পড়ি। তার মানে এটা অ্যাবসলিউট পার্ট নয়, কিন্তু এডিশনাল পার্ট। অর্থাৎ যে সালাত ছেড়ে দিলে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় সেটা হলো ফরজ সালাত, দিনে 17 রাকাত। এই 17 রাকাত সালাত যদি কেউ দিনে আদায় করে তার ইসলাম বেঁচে গেল। এর সাথে যদি সে 12 রাকাত সুন্নত সালাত আদায় করে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে, আলাদা করে একটা ফজিলত বর্ণনা করা আছে, এর মর্যাদা হলো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার থেকে অধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও ফজরের 2 রাকাত সুন্নত এবং রাতের উইতের মানে বেতের যেটাকে আমরা বলি সালাতের। তার মানে আমাদের ইসলাম বাঁচানোর জন্য যে সালাতটা, সেটা কোন সালাত? ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, এই মোট 17। কি ক্লিয়ার ধারণাটা? কি ফারজানা আপু বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে সালাতুল ফাজরি, ফজরের সালাতে রাকাতানি 2 রাকাত। এরপরে নাম্বার 7 লিল বাইতি দেন। মিফতাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল বাড়ি পড়তেন, জি সরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল পড়তেন সেটা কি জামাতে পড়তেন? মানে উনি নফল পড়তেন কয় রাকাত, এটা অন্যরা কিভাবে জানছে? তার ঘরের স্ত্রী ছিল না? জি হাদিস বর্ণনাকারীর মধ্যে সর্বোচ্চ সংখ্যার হাদিস বর্ণনাকারীর প্রথম 2-3 জনের মধ্যে আশরাতুল আনহা একজন। জি ঠিক আছে, তুমি ঘরে আমাকে যেভাবে দেখো সেইভাবে বর্ণনা করে দাও। এই যে ঘরের হাদিসগুলো আমরা পেলাম কিভাবে? স্ত্রীদের সঙ্গে তার আচরণের হাদিসগুলো আপনি পেলেন কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে মুসলিম। ওকে, তারপরে লিল বাইতি লিল মিফতাহানি বাইতি মিফতাহানি মিফতাহানি, বাড়ির আছে বাড়ির বাড়িটির আছে 2টি চাবি। বাড়িটির জন্য 2টি চাবি। এখানে আছে না জন্য হবে? আক্ষরিক অর্থ বাড়িটির জন্য 2টি চাবি। এখন আপনি মডিফাই করে বলতে পারেন বিভিন্ন ভাবে, যেভাবে আপনার বাংলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। জি। এবার 8 নাম্বার লিমান লিমান হাতানিল বাকরাতানি হাতানি অর্থ এই গাভী দুইটি তার জন্য। গাভীটি তার জন্য। ওকে, তারপর হুমা লিল ফাল্লাহি ফাল্লাহি এই দুইটি কৃষকের জন্য। কৃষকের কৃষকের। জন্য। নাম্বার 9 হাযানিল হাযানিল কবিবানি কবিবানি মিন ইনকালতাররা কালতাররা অর্থ এই এই ডাক্তার দুইজন কি ইংল্যান্ড থেকে? মাশাআল্লাহ। তারপর লা হুমা না মিন মিন ফারান্সা ফারান্সা স্যার না, তারা ফ্রান্স থেকে। এর ঠিক জি, আগের ঠিক। শব্দ, আগের যেটা হুমা, এখানে এ দুটি আছে নাকি নাকি ইহা কৃষকের জন্য? প্রশ্ন হলো একটা ভাষাকে যখন আপনি আরেকটা ভাষায় নিবেন, অনেক ক্ষেত্রে আপনি 100-তে 100 ঠিক রাখতে স্যার পারবেন না। আপনার শব্দ আসছে না কেন? মিউট হয়ে গেল কেন?
আমাকে আমাকে না শুনতে পাচ্ছেন? জি না, সাউন্ড কেন কমে গেছে? এখন এখন শুনতে পাচ্ছেন কি জি আমাকে? জি জি জি, বলেন, জি সরি। হ্যাঁ মানে বলছি যে একটা ভাষাকে যখন আমরা আরেকটা ভাষায় নেই, একেবারে 100 ভাগ কখনোই সেটাকে মানে মেনটেন করা যায় না। হুম আর এটা তো এক্সটেন্ডেড ল্যাঙ্গুয়েজ, বাংলা বা ইংলিশে ওই রকম অনেক কিছুই নেই। আক্ষরিক অর্থ হলো হুমা হলো দুইটি, দুইটি লিল ফাল্লাহি, দুইটি কৃষকের জন্য। তো ভাষাটা কেমন, বাংলাটা কেমন অগোছালো বাংলা হয়ে যায় না? হুমা এই মানে দুইটি, হুমা মানে দুইটি, এটা কি একটা শব্দ? মানে কেন হুয়া হুমা হুম, জি মানে হুয়া হলো সে অথবা ইহা, জি হুমা তারা জি। দুইজন, ইহা দুইটি, ও আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। ওখান থেকে আসছে। ওকে, এবার নাম্বার 10। জি ঠিক আছে, في আলহামদুলিল্লাহ। قريتي مسجدان صغيران অর্থ আমার গ্রামে আছে দুটি আমার মসজিদ আমার দুইটি মসজিদ আমার গ্রামে দুটি ছোট মসজিদ। ছোট মসজিদ। ছোট মসজিদ জি। তাহলে কি হলো, আমাদের গ্রামে দুটি ছোট মসজিদ। দেখেন এখানে আছে কথাটা ছাড়া কিন্তু কথাটা পূর্ণতা পায় না। অর্থাৎ আমার গ্রামে আছে দুটি ছোট মসজিদ, তাই না? জি। আলহামদুলিল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের দ্বিবচনটা দেখলে অনেক সহজ, শুধু আনি যোগ করলেই দ্বিবচন হয়ে যায়। কলামন থেকে কলামানি, কিতাবন থেকে কিতাবানি, বাইতুন থেকে বাইতানি। আলহামদুলিল্লাহ। এর সাথে আমাদের দার্স 3 শেষ হয়ে গেল। আমরা একটু চলে যাব, পড়ায় দিবেন না এটা? সরি, একটু পড়ায় দিবেন না আপনি? মানে আপনি একটু পড়ে দিবেন না, আমরা একটু শুনতাম। আমরা দার্স 4 শব্দগুলো দেখি। প্রথমে বাম পাশটা দেখি। শুকরান, শুকরান মানে হলো ধন্যবাদ। এরপরে কুল্লুন মানে হলো সকল, থামানুন হলো দাম, নিসফুন হলো অর্ধেক, এরপরে মুখতালিফুন হলো বিভিন্ন, হাফিলাতুন হলো বাস, সুয়ালুন হলো প্রশ্ন, জাইবুন হলো পকেট, উরুবা মানে ইউরোপ, মাজাল্লাতুন মানে ম্যাগাজিন, ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া, কুল্লুকুম তোমাদের সকলে, সামনে আছে কুল্লুহুম তাদের সকলে, মানে কুল্লুন মানে সকল, কুল্লুকুম তোমাদের সকলে, কুল্লুহুম তাদের সকলে। এরপর ডান পাশটা আমি উপর থেকে আবার দেখে আসি। ইয়াউমুন মানে দিন, তার বহুবচন আইয়ামুন। কিরশুন মানে পয়সা, তার বহুবচন কুরুশুন। কদিমুন পুরাতন, তার বহুবচন কুদামা। রকিবুন যাত্রী, তার বহুবচন রুক্কাবুন। বালাদুন দেশ, তার বহুবচন বিলাদুন। দারসুন মানে পাঠ বা দার্স, বহুবচন দুরুসুন। হারফুন বর্ণ, বহুবচন হুরুফুন। গুরফাতুন রুম বা কক্ষ, বহুবচন গুরাফুন। এরপরে কালিমাতুন শব্দ, বহুবচন কালিমাতুন। লাউনুন রং, বহুবচন আলওয়ানুন। রিয়ালুন মানে রিয়াল, সৌদি আরবের মুদ্রা, তার বহুবচন রিয়ালাতুন। এরপর তো কুল্লুম আগেই বললাম। দেখুন তো এখানে কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা? জি না স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর যদি পরের পেজে দেখি আমরা কি আছে, ইউগোস্লাভিয়া মানে যুগোস্লাভিয়া, তার নিচে আছে আসিয়া এশিয়া, তার নিচে আছে নুহিব্বু আমরা ভালোবাসি, ঠিক তার সামনে আছে নুহিব্বুহু আমরা তাকে ভালোবাসি। ভার্বগুলো বিস্তারিত শিখবো আমরা বুক 3 ইনশাআল্লাহ। আমি শুধু জেনে রাখবো নুহিব্বু মানে আমরা ভালোবাসি, আর নুহিব্বুহু মানে
আমরা তাকে ভালোবাসি। ডান পাশ উপরে যদি আসি জালিকা বা জাকা মানে ওই, জাকাটা হলো জালিকার একটা সিনোনিম। এরপরে ওয়াসিউন মানে প্রশস্ত বা খোলামেলা। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি না স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জালিকা, এখানে জাকা এটা কোথায়, মানে ব্যবহার কি পরে দেখবো না? সিনোনিম জাকা সিনোনিম মানে আপনি জালিকার পরিবর্তে জাকা ব্যবহার করতে পারবেন। জালিকা কিতাবুন ওইটা একটা বই, জাকা কিতাবুন ওইটা একটা, এমন কোনো ডিফারেন্স নেই আর কি। স্যার কি বলেন জালিকাটা জালিকা জাকা? শব্দ বা সিনোনিম হলো জাকা। আচ্ছা, এবার আমরা শিখবো আজকে কিভাবে 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে হয়। 1 থেকে 10 পর্যন্ত কোন ক্লাসের বাচ্চাদের গণনা করতে শেখানো হয়? প্লে প্লে নার্সারি প্লে বা নার্সারি। তার মানে এই ক্লাসের স্ট্যান্ডার্ড হলো প্লে বা নার্সারি, তাই না? জি স্যার। জি। সেই প্লে বা নার্সারি ক্লাসে যদি এই লেভেলে এসে কেউ ভয় পায়, বলে বুঝতে কষ্ট হচ্ছে, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? আত্মবিশ্বাসী হতে হবে। কি আছে? আরবিতে সংখ্যাকে বলা হয় আদাদুন, ওয়াকফ করে বলে আদাদ। আদাদ মানে হলো সংখ্যা, আর যা গণনা করা হয় তাকে বলে মা'দুদ। সংখ্যা হলো আদাদ, যেটা গণনা করি সেটাকে বলে মা'দুদ। যেমন তালিবুন ওয়াহিদুন, একজন ছাত্র। এখানে ওয়াহিদুনটা হলো আদাদ বা সংখ্যা, আর তালিবুনটা হলো মা'দুদ, যেটা আমরা গণনা করি। দেখেন বাংলাতে সংখ্যা আছে কিন্তু যা গণনা করি তার কোনো টার্ম নাই, ইভেন ইংলিশেও নেই। এবার আমরা দেখি 3। আরবিতে 1-2 গণনার ক্ষেত্রে আদাদ এবং মাদুদের সম্পর্ক হলো মানুত নাত। মানুত নাত। যেমন তলিবুন ওয়াহিদুন, একজন ছাত্র। আর যদি যখন ঠিক সামনে দেখুন আছে তলিবাতুন ওয়াহিদাতুন, আমরা জানি মানুত যেমন নাত তেমন। তাহলে যখন তলিবুন মুজাক্কার তখন সংখ্যাটাও মুজাক্কার ওয়াহিদুন, আবার তলিবাতুন যখন মুয়ান্নাস তখন ওয়াহিদাতুন সংখ্যাটাও মুয়ান্নাস। একইভাবে তলিবানি ইসনানি, দুইজন ছাত্র। ঠিক মুয়ান্নাস যদি করি তলিবাতানি ইসনাতানি, যখন তলিবাতানি মুয়ান্নাস তখন ইসনানি হয়ে গেল ইসনাতানি মুয়ান্নাস। তাহলে 1 এবং 2 আদাদ মধ্যদের সম্পর্ক হলো মানুত নাত। একটা নোট দেয়া আছে, সাধারণত লেখায় বা বলায় ইসনানি বা ইসনাতানি শব্দ দুটি বাদ দেয়া হয়। 2টি বা 2জন বুঝাতে কোনো ইসমের দ্বিবচনই যথেষ্ট। তলিবানি মানেই তো 2জন ছাত্র, তলিবাতানি মানেই তো 2জন ছাত্রী। সুতরাং পরের শব্দটা এখানে অতিরিক্ত, না হলেও চলে। এই জন্য বলছে এটা সাধারণত লেখায় বা বলায় ব্যবহার করা হয় না। তবে কখনো যদি অধিক গুরুত্ব দিয়ে বোঝাতে চাই বা জোর দিয়ে বলতে চাই, তখন এর সাথে ইসনানি বা ইসনাতানি শব্দটা ব্যবহৃত হয়। দেখুন তো এইটুকু বুঝলেন কিনা? 1 আর 2 গণনা করা। জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতে পারি একে এক কথা, সম্পর্ক মানুত নাত। একে একে কয় কথা? এক কথা। এক কথা। এবার আসবো আমরা 3 থেকে 10। 3 থেকে 10, এখানে 3টা কথা মনে রাখতে হয়, যেহেতু 3, এই জন্য মনে রাখার জন্য আমরা বলতে পারি 3-এ 3 কথা। 3-এ 3 কথা। কথা 3টা কি? ক, আদাদ এবং মাদুদের সম্পর্ক হবে মুদফ মুদফ ইলাইহি, অর্থাৎ সম্পর্ক মুদফ মুদফ ইলাইহি, একটা কথা। আর এটা কি? মাদুদের বহুবচন রূপ ব্যবহৃত হবে।
অর্থাৎ মাদুদ বহুবচন। গ, মাদুদ পুরুষবাচক হলে, অর্থাৎ যেটা গণনা করবো সেটা পুরুষবাচক হলে আদাত বা সংখ্যা হবে স্ত্রীবাচক। আবার মাদুদ স্ত্রীবাচক হলে আদাত বা সংখ্যা হবে পুরুষবাচক। অর্থাৎ আদাত মাদুদ হবে বিপরীত লিঙ্গের, অর্থাৎ আমরা ইংলিশে বলতে পারি জেন্ডার অপোজিট। জেন্ডার অপোজিট। তাহলে 3 এ 3 কথা, সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। 2, যেটা গণনা করবো সেটা বহুবচন। 3, জেন্ডার অপোজিট। উদাহরণ দিয়ে দেখি। সালাসাতু তুল্লাবিন, 3 জন ছাত্র। সালাসাতু মুদাফ, তুল্লাবিন মুদাফ ইলাইহি, মানে সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। 2 নাম্বার, যেটা গণনা করবো সেটার বহুবচন তুল্লাবিন। এখানে যে সালাসাতু এটা হলো গিয়ে মূল শব্দ, এখানে তুটা তো কোনো স্ত্রীবাচক এরকম কি কোনো বিষয় হয়েছে এখানে? মূল শব্দ সালাসুন, তার সঙ্গে তু যুক্ত হয়ে স্ত্রীবাচক হয়েছে, আজকে গোলতা দিয়ে স্ত্রীবাচক হয়েছে। তাহলে ছাত্র এটার বেলায় স্ত্রীবাচক হলো গিয়ে এই সংখ্যাটাকে এটা হলো গিয়ে আদাত। আদাত মিলিয়ন দেই, তারপর আপনি সহজে প্রশ্ন করতে পারবেন। দেখেন, তাহলে আমি বলছিলাম 3 এ 3 কথা। 1 নম্বর হলো মুদাফ মুদাফ ইলাইহি, সালাসাতু মুদাফ, তুল্লাবিন মুদাফ ইলাইহি। 1 নম্বর শর্ত মিলল। 2 নম্বর কথা ছিল যেটা গণনা করব সেটা হবে বহুবচন। তলিবুনের বহুবচন তুল্লাবুন, সেখান থেকে মুদাফ ইলাইহি মাজরুর, তাই হচ্ছে তুল্লাবিন বহুবচন হয়েছে। 3 নম্বর শর্ত ছিল জেন্ডার অপোজিট। যখন আমরা ছাত্র গণনা করব তখন সংখ্যাটা হচ্ছে স্ত্রীবাচক সালাসাতু। ঠিক তার সামনে দেখেন, যখন ছাত্রী গণনা করবেন তখন হবে সংখ্যা পুরুষবাচক সালাসু, সালাসু তলিবাতিন। এবার সংখ্যাটা পুরুষবাচক হলো কিনা? যেটা গণনা করবো সেটা যখন স্ত্রী পুরুষবাচক, সংখ্যা স্ত্রীবাচক। যেটা গণনা করবো সেটা যখন স্ত্রীবাচক, সংখ্যা পুরুষবাচক। ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ। আর একটা কথা, তাহলে আরবিতে যখন 1 2 3 এগুলো শিখায় তখন কি দিয়ে শিখায়? পুরুষবাচকটা দিয়ে শিখায়, যেমন সালাসু, আরবা। আরবিতে গণনা করার সুযোগ নাই। কারণ সুযোগ নেই এর জন্য যে আপনি দেখেন, যেটা গণনা করবেন সেটা সাপেক্ষে সংখ্যাটা ভেরি করতেছে না। জি, এখন তারপর হয়তো পুরুষবাচকের সাপেক্ষে আপনি 1 2 3 বলতে চাইলে বলতে পারেন। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতু, সালাসাতু আরবাআতু, ওয়াকফ করলে সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা। গোলতা ওয়াকফ করলে হা হয়ে যাবে না? জি। সেই হিসাবে এই পুরুষবাচক বস্তুকে ভিত্তি ধরে আপনি গণনা করতে পারেন। না, বলছি মনে করেন একটা বাচ্চাকে ওরা নাম্বার শিখায় না আরবিতে, তখন কি করে? তখন এইটাই বলে আর কি, ওয়াহিদ, ওয়াহিদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, আশারা, এভাবে শেখায়। আপনি কি একটা হা সাউন্ড করলেন লাস্টে? হ্যাঁ, ওই যে হালকা, এই হা তো বুঝবেন না, তো মানে ছোট হা। জি, বুঝছি। জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে 3 কথা মিললো কিনা, আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা? ফারজানা আপু, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমি বাংলা জি, বলি, আলহামদুলিল্লাহ। আমি বাংলা বলি, আপনারা দেখে দেখে আরবি বলেন। 3 জন ছাত্র। সালাসাতু তুল্লাবিন। সালাসাতু বলবো নাকি সালাসাতু বলবো? সালাসাতু, সালাসাতু তুল্লাবিন। সালাসাতু তুল্লাবিন। এটা হচ্ছে বা তা সা, তায়ের পরে। এরপরে 4 জন ছাত্র। আরবাআতু তুল্লাবিন। 5 জন ছাত্র। খামসাতু তুল্লাবিন। 6 জন ছাত্র।
সিত্তাতু তুল্লাবিন। সিত্তাতু তুল্লাবিন। 7 জন ছাত্র। সাবআতু সাবআতু তুল্লাবিন। তুল্লাবিন। 8 জন ছাত্র। সামানিয়াতু তুল্লাবিন। সামানিয়াতু তুল্লাবিন। 9 জন ছাত্র। তিসআত তিসআতু তিসআতু তুল্লাবিন। তুল্লাবিন। 10 জন ছাত্র। আশারাতু আশারাতু তুল্লাবিন। তুল্লাবিন। একবারে প্রথম থেকে বলি। একজন ছাত্র। সালাসাতু তুল্লাবিন। একজন ছাত্র। তালিবুন ওয়াহিদুন। তালিবুন ওয়াহিদুন। 2 জন ছাত্র। তালিবানি তালিবাতুন ইসনানি। ইসনানি। নানি। 3 জন ছাত্র। সালাসাতু সালাসাতু তুল্লাবিন। তুল্লাবিন। 4 জন ছাত্র। আরবাআতু আরবাআতু তুল্লাবিন। 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 5 জন ছাত্র। খামসাতু খামসাতু তুল্লাবিন। 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 6 জন ছাত্র। সিত্তাতু সিত্তাতু তুল্লাবিন। তুল্লাবিন। সিত্তাতু তুল্লাবিন। 7 জন ছাত্র। সাবআতু সাবআতু তুল্লাবিন। তুল্লাবিন। 8 জন ছাত্র। সামানিয়াতু সামানিয়াতু তুল্লাবিন। তুল্লাবিন। সামানিয়াতু তুল্লাবিন। 10 জন ছাত্র। তিসআতু তিসআতু তুল্লাবিন। তুল্লাবিন। আচ্ছা 9 বাকি ছিল। 9 জন ছাত্র। তিসআতু তিসআতু তুল্লাবিন। তুল্লাবিন। 10 জন ছাত্র। আশারাতু তুল্লাবিন। তুল্লাবিন। এবার আমি একটু চেঞ্জ করি। বলেন একটি বাড়ি। বাইতুন বাইতুন ওয়াহিদুন। ওয়াহিদুন। ওয়াহিদুন 2টি বাড়ি। বাইতানি ইসনানি। বাইতানি ওয়াহিদানি। ইসনানি। ইসনানি। ও ইসনানি 2 জন। জি। এবার বলেন 3টি বাড়ি। বাইত সালাসাতু না বাইতুন। সালাত বুয়ুতিন। সালাসাতু বাইত। সালাসাতু বুয়ুতিন। সালাসাতু বুয়ুতিন বহুবচন হতে হবে। জি স্যার, বুয়ুতিন। 4টি বাড়ি। আরবাআতু বুয়ুতিন। 5টি বাড়ি। খামসাতু বুয়ুতিন। খামসাতু বুয়ুতিন। 6টি বাড়ি। সিত্তাতু তাতু বুয়ুতিন। বুয়ুতিন। সিত্তাতুন বুয়ুত। 7টি বাড়ি। সাবআতু সাবআতু বুয়ুতিন। বুয়ুতিন। 8টি বাড়ি। সামানিয়াতু সামানিয়াতু বুয়ুতিন। বুয়ুতিন। 9টি বাড়ি। তিসআতু তিসআতু বুয়ুতিন। বুয়ুতিন। 10টি বাড়ি। আশারাতু আশারাতু বুয়ুতিন। বুয়ুতিন। আলহামদুলিল্লাহ। দেখুন তো ক্লিয়ার হলো না এখন? জি হুজুর, হজের সময় যে খামসারিয়াল বলে তখন তাহলে সেটা কি উচ্চারণ করলো? ওই যে খমসা তু ওই ওয়াকফ করলে খমসা গোলতা হা হয়ে যায়। উস্তাজি এটা আরেকবার বলবেন? ওই যে আরবিতে গণনা তের এটা কি উস্তাজি? ওভাবে করা ঠিক না। আমরা নরমালি ওইতে পড়বো যেহেতু যেটা গণনা করতে তার সাপেক্ষে সংখ্যাটা ভেরি করে। ঠিক আছে, সুতরাং এই পদ্ধতি আপনি চিন্তা করেন। আপনি আগে শিখে ফেললেন, তারপর আপনি মডিফাই করে বলতে পারবেন। এবার আসি আমরা ব্যবহার করে করে বাকিটা ঠিক করতে হবে। 5 নাম্বার কি বলছে? নিচে মানে উদাহরণ অনুযায়ী ব্র্যাকেটে প্রদত্ত সংখ্যা অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর করো। 1 নাম্বার কি আছে? মিসাল উদাহরণ কাম কিতাবান ইনদাকা, তোমার কতগুলো বই আছে। ব্র্যাকেটে দেখেন তো লাস্টে কত দেওয়া আছে? তিনটি। ইন্দি শালসাত ইনদি তিনটা। সালাসাতু কিতাবিন। আপু কিতাবিন। উত্তর পরে, তিনটা আগে বই তো আছে। ব্র্যাকেটের সংখ্যাটা বুঝতে হবে। ব্র্যাকেটে একটা সংখ্যা দেওয়া আছে না? জি জি সালাসা। 3 দেওয়া আছে। 3। তাহলে 3 কে ভিত্তি করে দিতে হবে। তাহলে আমার আছে 3টি বই। ইন্দি সালাসাতু কুতুবিন। বুঝা গেল? জি। এবার 1 নম্বর কোশ্চেনটা পড়ুন।
কাম كم আখান لكم লাক يا لك حامد يا حامد لك يا حامد কাম আখন লাকাইয়া হামিদু অর্থ হে হামিদ হামিদ তোমার তোমার কতজন ভাই হে আছে? হামিদ তোমার কয়টি ভাই আছে? কতজন ভাই আছে। ওকে, ব্র্যাকেটে কত আছে? 5 5 তাহলে বলতে হবে আমার আছে 5 ভাই। তাহলে আমার আছে লি 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 খামসাতু খামসাতু। লি خمسة ইখওয়াতিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। أخوين এবার 2 নম্বর কোশ্চেনটা পড়ুন। كم কাম আম্মান كم লাকা كم ইয়া লাইলি من لك يا লাইলা এখন হে দেখুন লাইলা তোমার কতজন আছে? এটা কি লাখা পড়লেন না লাকি পড়লেন? লাকি ও পড়তে হবে লাক স্যার, হবে লাইলি লাকি পড়তে হবে। তাহলে হে লাইলা তোমার কত চাচা আছে? ব্র্যাকেটে কত আছে? 4 4 তাহলে বলেন আমার আছে 4। আরবাতু লি লি أربعة আরবাতু আম্মামিন أما أمين লি খামসাতু আমুনের বচন আমামুন, সেখান থেকে আমামিন। বহুবচন না জান আমামিন দেখেন আমাদের সংখ্যা 1 2 3 এটা তো বুক 1 এর প্রথম অধ্যায়ে শিখতে পারতাম, তাই না? জি কিন্তু দেখেন বহুবচন না শেখা পর্যন্ত সংখ্যা শেখা সম্ভব না আমরা দেখেন মানে বুক 2 তে আসছি, বহুবচন শিখছি, শেখার পরে আসছি। এখন বহুবচন যদি কেউ না জানে তার জন্য কিন্তু মিলানো একটু কঠিন, তাই না? তাহলে লি খামস আরবাতু আমামিন। এবার 3 নাম্বার আতু মামিন أبنان لك يا شيخ কাম ইবনান 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 ابنا কাম ইবনান লাকিয়া يا شيخ লাকা হে ইয়া শাইখ শাইখ হে শাইখ আপনার কতজন ছেলে আছে? এটা কি শাইখুন না শাইখুন কোনটা হবে? শাইখু ইয়া শাইখ শাইখু যেহেতু মুনাদা। মাশাআল্লাহ। ব্র্যাকেটে কত আছে? 6 দুই 6। দুই এই 2 এর 6 প্যাচ লাগবে, 2 আর 6 এ প্যাচ লাগবে। ডানে 2 বামে 6। জি আগে ডান না আগে বাম, কোনটা আমাদের গ্রহণ করা উচিত? আগে ডানটা হয় না আমাদের কাজের ক্ষেত্রে? জি জি স্যার সুতরাং আগে 2 তারপরে 6, এভাবে মনে রাখবেন, তাহলে প্যাচ লাগবে না। 6। তাহলে বলেন আমার আছে 6 ছেলে। লি লি সিত্তাতু আবানা সিফাতু আবানি আবনাইন আবনাইন আবনাইন। আবনাইন আয়শার কিন্তু শব্দ বহুবচনগুলো একটু ভালো রিভিশন করতে হবে। জি স্যার সরি স্যার এবার 4 নাম্বার কামসু ও সুআলান সুআলান ফি সুআলান হাজাল ফি হাযাল দারসি দারসি এই দার্সে কয়টি প্রশ্ন আছে? আছে ব্র্যাকেটে এই কত দার্সে আছে? কয়টি প্রশ্ন আছে? 7 8। 8 8 ভি হলো 7 আর ভিটা উল্টে গেলে 8। বলেন জি স্যার 8টি কোশ্চেন আছে। ফি ফি হাজার ফি হাযাল ফি দারসি ফি সামানিয়াতু সামানিয়া আসইলাতিন আসইলাতিন। আসইলাতিন আসইলাতিন তারপরে
5 নাম্বার 5 নাম্বার كم راكبا কাম রাকিবান في কাম রাকিবান كم راكبا কাম রাকিবান في ফিল হাফিলাতি الحافلة বাস হাফিলাতি জি তাহলে বাসটিতে বাসটিতে কতজন যাত্রী আছে কতজন যাত্রী এই বাসে আছে কতজন যাত্রী আছে? ব্র্যাকেটে কত আছে 9 9 তারপর বলেন বাসটিতে 9 জন যাত্রী আছে في في حافلة তিসআতু রুকাবিন ফিল হাফিলাতি বাসটির মধ্যে ركاب রুকাবিন ركاب বিন্না মুদফেলাই মাজরুর না তাহলে ফিল হাফিলাতি বাসটির মধ্যে রুকাবিন দেখুন তো ঠিক আছে কিনা জি 9 জন এবার আসুন নাম্বার 6 কাম রিয়ালান ফি كم ريالا জাইবা في জাইবাকা জাইবিকা কি আছে না جيبك তোমার জাইবিকা পকেটে কতটি রিয়াল আছে? কত রিয়াল আছে জি কত আছে ব্র্যাকেটে 7 7 তাহলে মানে আমার পকেটে 7 রিয়াল আছে ফি জাইবি ফি জাইবি في جيبي في جيبي سبعة ريالات রিয়ালাতিন লামে একটা মাদ আছে রিয়ালাত হ্যাঁ, ريالات আমার পকেটে আছে 7 রিয়াল এবার তারপরে কোশ্চেন كم ثمن كم هذا الكتاب؟ هذا الكتاب আজাল এই কিতাবি বইটির দাম কত? এখানে একটা জিনিস এই বইটি এখানে একটা জিনিস অভাব আছে কোশ্চেনটার মধ্যে সেটা হলো আমরা জানি কামের পরে তামিজ বসে 1 বছর মানসুব সবগুলো দেখেন কামের পরে 1 বছর মানসুব আছে কিন্তু এখানে দেখেন কামের পরে সামানু মারফু এসেছে জি তাহলে ঘটনা কি হলো ঠিক উত্তরটা ঠিক পরে দেখেন 6 নম্বরে দেওয়া আছে কাম সামানু হাজা এটার দাম কত এক্ষেত্রে কামের পরে রিয়ালান বা অন্য কোনো মুদ্রার নাম উজ্জ্ব রাখা হয়েছে অর্থাৎ এই কামের পরে কোন একটা মুদ্রা উজ্জ্ব আছে কাম রিয়ালান কাম দুলারন কাম জুনাইহান কাম রবিয়াতান মানে কোন একটা মুদ্রা এখানে বসবে আর কি এটা বলা লাগে না কারণ আপনি যাকে জিজ্ঞেস করবেন সে ওইখানকার উত্তর দিবে এই জন্য শব্দটা উজ্জ্ব আছে তাহলে কাম সামানু হাজাল কিতাবি এই বইটার দাম কত ব্র্যাকেটে কত আছে 10 তাহলে বলেন এই বইটির দাম 10 রিয়াল هذا الكتاب সামানু عشرة ريال কিতাবি সামানুহু হাজাল কিতাবি এই ثمنه সামানু عشرة ريال আশারাতু রিয়ালাতিন 3 ريالات মাশাআল্লাহ এখন 1 থেকে 10 পর্যন্ত ভালোভাবে অভ্যস্ত হতে হবে এগুলো আরো সহজ হয়ে যাবে 7 নাম্বার দেখেন কি বলা আছে নিচের শব্দগুলো মাদুদ হিসেবে ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত গণনা করতে হবে এটা আপনাদের হোমওয়ার্ক প্রথমে আছে কিতাবুন তবে প্রত্যেকটার বহুবচন জানতে হবে কিতাবুনের বহুবচন কুতুবুন কুতুবুন এরপর আছে কলামুন কলামুনের বহুবচন কলামুন أقلام আকলাম লামুন বহুবচন تجار তুজারুন এরপরে রজুলের বহুবচন রিজালুন রিজাল رجال তলিবুনের বহুবচন طلاب তুল্লাবুন এরপর আছে রিয়ালুন তার বহুবচন
রিয়ালাতুন রিয়ালাতুন। রিয়া রিয়ালাতুন কুরশুন মানে পয়সা, তার বহুবচন কুরুশুন। আজকে পড়েছেন তো কুরুশুন। কুরুশুন পুরুষ এবার আখুনের বহুবচন আখাওয়াতুন ইখওয়াতুন। আখওয়াতুন আখওয়াতুন ইখওয়াতুন বহুবচন। আর এবার ইবনুন, ইবনুনের বহুবচন আবনাউন আবনাউন। আবনা আলহামদুলিল্লাহ। এই শব্দগুলোর সাথে আপনি 1 থেকে 10 পর্যন্ত মিলিয়ে মিলিয়ে পড়বেন। একেবারে সংখ্যাটা যেন আগামী ক্লাসে আমি পরিপূর্ণ একেবারে ক্লিয়ার পাই যে 1 থেকে 10 পর্যন্ত আপনারা যে কোনো শব্দ দিয়ে পড়তে পারেন ইনশাআল্লাহ। আর বিলকি সাপোর্ট যেহেতু মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, মাঝখানের পড়াটা চেষ্টা করবেন ওভারকাম করে ফেলতে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, কেমনে করে শেষ করবো স্যারজি? ইনশাআল্লাহ। সরি, স্যারজি কেমনে করে এটা শেষ মানে পড়বো কেমনে করে একা একা? মোটামুটি তো ধারণা হয়েই গেছে, ঠিক আছে? এই হয় নাই ধারণা। স্যারজি। আর তারপরে কিন্তু যদি না হয়, ওই যে যারা ক্লাসে আছে এদের একজনের সঙ্গে একটু ভালো সম্পর্ক করে তার কাছে একটু হেল্প নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর এরপর তো হলো যে আবার নতুন ব্যাচ আসতেছে, সেখানে আবার রিভিশন করবেন। 3টা ওয়ে, নিজে পড়ে ঠিক করতে হবে, 2 কারোর সঙ্গে একটু সম্পর্ক ভালো করে একটু চায়ের দাওয়াত দিয়ে কনভিন্স করে করতে হবে। ইউএসএ যারা আছে তাদের চায়ের দাওয়াত দিলেন আপনার বাসায়, এভাবে করতে পারেন। আরেকটা হলো যে পরের ব্যাচে রিভিশন করে ঠিক হবে। তবে মাঝখানে গ্যাপ আছে বিধায় যে সামনে আগানো যাবে না এমনটা না কিন্তু ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের জন্য বিদায় নিয়ে আমরা ঠিক আছে। পূর্ণ ক্লাসে আসসালামু সুবহানাকা আলাইকুম। ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।